আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান মরুদ্দিন ১৫ দিনের নির্যাতনে মৃত্যুর মুখে কিন্তু এই দেশ থেকে চিকিৎসার জন্য বিদেশে গেছিলেন। আমার জানা মতে বাংলাদেশে অনেক নেতা আছে, এটা আওয়ামী লীগ ফ্যাসিবাদের যিনি মহাসচিব, যিনি সেক্রেটারি ছিলেন কাদের, তিনিও কিন্তু মুসলেখা দিয়েছিলেন মইনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের কাছে, তিনিও তার নেত্রীর সম্পর্কে চাঁদাবাজ বলেছিলেন। অথচ তারেক রহমান মুসলেখা দিয়েছে এই কথাটা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। একটা মানুষ মৃত্যুর মুখে পতিত হয়ে গেছে, তার তো মানে প্রাণনাশ হয়ে যেতে পারতো যদি সে চিকিৎসা না নিতে পারতো। তাকে নিয়ে যখন এই ধরনের বাজে মন্তব্য করে তখন কষ্ট হয়। আমরা শুধু এটুকু বলতে চাই যে যারা এতদিন আওয়ামী লীগের ছায়ার তলে বসে থাকলেন, নিজেদের পরিচয় পর্যন্ত দিতে পারলেন না, মানুষের কাছে বলতে পারলেন না যেন বাংলাদেশ জামাত ইসলামের সদস্য, আমি ইসলামী ছাত্র শিবিরের সদস্য। 5 তারিখের পরে খোলস বদলে দেখলাম কেউ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি, কেউ জামাতের আমির, কেউ জামাতের রুকন, কেউ জামাতের রাজনৈতিক দলের পরিচয় দিবেন, রাজনৈতিক দল করবেন, সে অধিকার আপনার রাষ্ট্রে, গণতান্ত্রিক রাষ্ট্রে সবাই দল করবে, সবার অধিকারিতা আছে, আমাদেরও অধিকার আছে, আপনাদের অধিকার আছে। তো প্রশ্ন হচ্ছে সুরের মতন ঘরের মতন পলাই থেকে কোনো পরিচয় দিতে পারলেন না কখনো। আমরা যারা গমফুল হয়েছি, আপনারা দেখেন